তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি আজকে বানাচ্ছি ফ্রাই মোমো। তার জন্য আমি মিক্সিং জারেতে নিয়ে নিয়েছি মাংসগুলিকে ভালোভাবে গ্রেট করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, নুন, সয়া সস এবং গোলমরিচের গুঁড়ো। এবার ঢাকা দিয়ে মেখে রেখে দেবো। এবার আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা, এর মধ্যে দিয়েছি নুন, তেল এবং জল দিয়ে ভালোভাবে এদিকে একটি ডো তৈরি করে নিতে হবে। এবার আমি এদিকে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। চাপা দেওয়ার পরে এদিকে আবার একটু ভালোভাবে মেখে নিয়ে এদিক থেকে ছোট ছোট ডো তৈরি করে নেব। এবার যখন সব লেচিগুলো তৈরি হয়ে যাবে তখন আমি বেলুন চাক্কিতে নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা দেওয়ার পরে আমি এখানে এই লেচিগুলিকে লুচির মতন বানিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি সেই মাংসর পুরটিকে ভালোভাবে। এবারে দুটো মুখ এঁটে নেব। বন্ধ করা হয়ে গেলে সব মুখগুলি আমি এটিকে একটি পাত্রে তৈরি করে রেখে দেব। এবার আমি সবগুলো কিন্তু একই প্রসেসিংয়ে তৈরি করে নেব। ঠিক এরকমভাবেই জল দিয়ে দিয়ে অল্প অল্প করে চেপে চেপে এটিকে কিন্তু মুড়তে হবে। আর দেখে মুড়তে হবে যাতে না যখন স্টিম করতে দেবেন তখন না ফেটে যায়। এভাবেই কিন্তু মুড়ে দিতে হবে আর মুখগুলোকে ওপর সাইড থেকে একটুখানি করে মুড়ে দিতে হবে যাতে না ফাটে। এবার আমি একটি ঝাঁঝরিতে নিয়ে নিয়েছি সাদা তেলটা মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা মোমোগুলি দেওয়া হয়ে গেলে এটিকে ভালো করে স্টিম করতে রেখে দেবো। এবার স্টিম করা হয়ে গেলে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে গরম তেলে সব মোমোগুলিকে দিয়ে দেবো। এবার সব স্টিম করা মোমোগুলি দেওয়া হয়ে গেলে ভালোভাবে এগুলিকে এপিট ওপিট করে দুপিট লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবেন দুটো পিঠই লাল লাল হয়ে গেছে এবার কিন্তু এটিকে একটি পাত্রে নামিয়ে নিতে হবে। ঠিক এরকম গোল্ডেন কালারের রঙটা হবে আর হালকা লালচে এরকম যখন দেখবেন রঙটা আসছে তখন কিন্তু এটিকে একটি পাত্রে তুলে নিলে আজকে আমাদের রেডি ফ্রাই মোমো। এগুলি কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো বাই, আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটি কিন্তু খেতে খুব লোভনীয় হয়। তো বাই বাই, আমি আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে।